দীর্ঘক্ষণ ধরে কোরআনে কারীম থেকে আলোচনা করে ভিক্ষুকের মতো দোকানে হাত তুলেছি। হায় আল্লাহ, এই হাত কোন প্রেসিডেন্টের কাছে তুলি নাই, কোন খাজা বাবার দরবারে হাত তুলি নাই, হাত তুলেছি ওই বিশাল আকাশের মালিকের কাছে। হায় আল্লাহ তাআলা, আলোচনা আমার আগেই করেছেন আমার ছোট ভাই। আল্লাহ তাআলা ইসহাক আলী, আল্লাহ তাকে তুমি বড় আলেম বানায়া দিও, তার কথায় তুমি নূর ঢেলে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলের শহীদুল ইসলাম মুজাহিদের নেতৃত্বে মাহফিল শুরু হলো। আল্লাহ মুজাহিদ ভাইকে তুমি বড় আলেম বানায়া দিও, তার কথার মধ্যে বারাকা দান করে দিও। হায় আল্লাহ, শহীদ জনপদ চাপাই নবাবগঞ্জের পুঁথি মোড়ে মোড়ে শহীদের রক্ত ঝরে আছে। প্রথম শহীদ শীষ মোহাম্মদ, আল্লাহ প্রথম কোরআনের জন্য রক্ত ঝরিয়েছিল। আল্লাহ, সেদিন থেকে আমি চাপাই নবাবগঞ্জকে আলাদা ভালোবাসি। হায় আল্লাহ, তুমি চাপাবগঞ্জ নবাবগঞ্জের মাটিকে কোরআনের মাটি বানায়া দাও। এই মাটি এমন কোন থানা নাই যেই থানাতে শহীদের রক্ত নাই। হায় আল্লাহ তাআলা, এই জেলা যেমন সুন্দর, মিষ্টি আম, এদের কথাও মিষ্টি, আমও দিয়েছ মিষ্টি। আল্লাহ, এদের বাগানটাকে আগামী বছরে আল্লাহ 16 কলায় পরিপূর্ণ করে দিও। হায় আল্লাহ, বাগান ভরা তুমি আম দিয়ে দিও। আল্লাহ তাআলা, আমের দেশটা পাই নবাবগঞ্জ। দীর্ঘক্ষণ ধরে মায়েরা ভাইয়েরা কোরআন কারীম থেকে আলোচনা শুনছে। হায় আল্লাহ, যেই কথাগুলি বললাম ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মানার তৌফিক দিয়ে দিও। হায় আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ গো কবরটা জান্নাতের বাগান বানায়া দিও। হায় আল্লাহ, হাত খান তুললি আব্বার কথা মনে পড়ে যায়। হায় আল্লাহ, বাবার কথা কি ভুলতে পারি? যখন পড়াশোনা করতে যেতাম, আব্বার টাকা দিতে দিতে ক্লান্তি হয়ে যেত, বাবার মুখে চুমো দিয়ে বলতাম, আব্বু আমাকে এত টাকা দিচ্ছ পড়াশোনা করার জন্যে, আমি যখন বড় অফিসার হব, বড় ব্যবসায়ী হব, দৈনিক তোমাকে 500 করে টাকা দিব। আব্বু আমার মুখে চুমো খেয়ে বলতো, বাবারে যখন তুই বড় অফিসার হবি, বড় ব্যবসায়ী হবি, আমি হইতে সেদিন আর বাঁচব না। হায় আল্লাহ, বাবার কথা যেন অক্ষরে অক্ষরে পালন হয়। আমার আন্ডারে কত শ্রমিক আমার কারখানায় কাজ করে, বাগানে কাজ করে, কত মানুষকে টাকা দিই। আজকে বাবা বেঁচে নাই, বাবাকে বলছিলাম, আব্বা দৈনিক তোমারে 500 করে টাকা দিব। আজকে বাবা নাই, সুখের দিনে বাবাটা বিদায় হয়ে গেল, দুঃখের দিনে আব্বাটা বেঁচে ছিল। হায় আল্লাহ, ওই সুখের দিনে আজকে আমরা আছি, আব্বা নাই। ওই বাবুজান যাদের বিদায় হয়ে গেল, আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের জনম দেখিনি গর্ভধারিণী মা, একটা শব্দ, একটা অক্ষর মা, মনে হয় তামাম পৃথিবীর মধু একটা নামে তুমি ভরে দিছিলা। যিনি 10টা মাস ধরে পেটে ধারণ করেছে, যিনি সিজারের সময় 10 পরল পেটটা কেটে ফানা ফানা করে 1 বিগ পরিমাণ পেটটা কেটে আমাকে দুনিয়ার বুকে এনেছে আমার মা। ডাক্তার আমাকে জিজ্ঞেস করলো, হুজুর পৃথিবীর কোনো পুরুষকে যদি জিজ্ঞেস করা হতো সন্তান আনতে গেলে পেট কাটা হবে, দুনিয়ার কোনো পুরুষই রাজি হতো না। কিন্তু আমার জন্য আমার মা অপারেশন থিয়েটারে চলে যায়, স্বামী থাকলে বোন সই দিয়ে দেয়, ডাক্তারগুলি সই নাই, যদি মরে যায় অপারেশন করতে কোনো দায়ী থাকবো না। স্বামী না থাকলে, বিদেশে থাকলে, মারা গেলে বাপ অভিভাবকের পক্ষ থেকে সই নেওয়া হয়। ডাক্তার বললো, হুজুর এত রিস্কি অপারেশন, পেটের ভেতরে চামড়া কেটে 7টা পরল কেটা হয়, একটা বিগ মার পেটটা হা হয়ে যায়। মার পেট সেলাই করা হচ্ছে, একদিকে বাচ্চার আওয়াজ, গাড়ি চলে গেছে। মা বলে, আমার সন্তানকে আমি একটু দেখতে চাই। একটা নার্স সন্তান মাকে দেখায়, মা সন্তানটারে দেখে 1 বিগ পরিমাণ পেট কাটা মার কাছে মনে হয় না।
মার কাছে 10টা মাস ধরে কষ্ট মনে হয় না। মা সন্তানের মুখের দিকে তাকায়া সব ভুলে যায়। আল্লাহ গো, ওই মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আল্লাহ মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, মা বাপ যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দাও। যাদের মা বাপ মরে গেছে কবরটা জান্নাতের বাগান বানাও। এমন সময় তোমার কাছে হাত তুলেছি যখন আমার গাজাবাসী বাড়ি ঘর ছাড়া। এমন সময় তোমার কাছে হাত তুলেছি আল্লাহ যখন ফিলিস্তিনের মুসলমানেরা বাড়ি ঘর ছাড়া। আল্লাহ ওদের সন্তান হারা, মা হারা, ওদের ইন্টারনেট বন্ধ করে দিন ইহুদির বাচ্চারা। কারেন্ট নাই, ওদের বিদ্যুৎ নাই, ওদের পানি নাই, খাবার নাই। গোটা দুনিয়া বিক্ষোভ করছে, কেউ কিছু করতে পারছে না। হায় আল্লাহ, যেই বাইতুল মুকাদ্দাসে তুমি 1,24,000 নবীর একসঙ্গে আগমন ঘটিলাম, যেই বাইতুল মুকাদ্দাস রাসূলের ইমামতিতে নামাজ হলো, যেই বাইতুল মুকাদ্দাসকে আরাফাতের ময়দান বানাবা আল্লাহ, সেই বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদি কবলে পড়ে গেছে আল্লাহ। মুসলমান সেজদা দিতে পারছে না। রব্বুল আলামিন, ইমাম মেহেদী তো দুনিয়াতে আসবে অতি তাড়াতাড়ি। আল্লাহ আমাদেরকে ইমাম মেহেদী ইসলামের সঙ্গী হয়ে লড়ার তৌফিক দিও আল্লাহ। সেই দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দিও। সমস্ত আলিমেরাই বলছেন অল্প দিনের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন দুনিয়াতে। হায় আল্লাহ, ঈসা আলাইহিস সালাম যদি আমাদের জীবদ্দশায় এসে যায়, ইমাম মাহদী যদি এসে যায়, আল্লাহ ইমাম মাহদীর দলে আমাদেরকে তুমি শামিল করে নিও। রব্বুল আলামিন, আমাদের কোরআনের পাখি 50টি বছর ধরে সারা দুনিয়াতেই ঘুরে ঘুরে হুজুর কোরআন প্রসার করলো। হায় আল্লাহ, 13টি বছরের জীবন হুজুর খুবই কষ্ট কাটালো। হায় আল্লাহ, এই প্রচন্ড শীতের দিনে হুজুর মাজার উপরে ঘুমাতেন, হু হু করে বাতাস ঢোকে, দরজাও ছিল না। হায় আল্লাহ, আমাদের কোরআনের পাখিটা শেষ হাসি টুকুন দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রব্বুল আলামিন, কোরআনের পাখির কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। তার রেখে যাওয়া এই ময়দান, তার রেখে যাওয়া এই দেওয়াল, হায় আল্লাহ, তার রেখে যাওয়া এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দিও। রব্বুল আলামিন, আগামীর বাংলাদেশটা তুমি কোরআনের বাংলাদেশ বানায়া দাও আল্লাহ। আগামীর পার্লামেন্টটাকে কোরআনের পার্লামেন্ট বানায়া দাও। এমন মানুষগুলিকে নেতা বানাবা যেই লোকগুলি ক্ষমতায় গেলে আলেমদের মাথায় গুলি করবে না। যেই মানুষগুলি আমাদের নেতা হলে আলেমদের হাতে হ্যান্ডকাপ পরাবে না, ব্যাংক লুট করবে না, অফিসার আর্মি অফিসার নিহত হবে না, পিলখানা হবে না, হত্যা হবে না। আল্লাহ, এমন মানুষগুলির ক্ষমতায় বসায়া দিও আল্লাহ। আমার এই সবুজ সরা সূর্য সফল আল্লাহ, আমার এই সুন্দর দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করো আল্লাহ। আল্লাহ, এই মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। যে যুবকের আয়োজন করছে প্রত্যেকটি যুবককে এই যুগের হামজা বানায় দাও আল্লাহ। আমাদের ডানে বামে যতগুলো আলিম হাত তুলছে আল্লাহ, সব আলিমের পিতা মাতাকে তুমি সম্মানিত করো আল্লাহ। যে ভাইরা কোরআন শুনছে সকলকে ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ অন্তরের রোগ ভালো বানায় জান্নাতি বানায় দিও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন, যার যার চাওয়া আছে মনে মনে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম। আল্লাহর কাছে চান, আল্লাহ দোয়া কবুল করবে। হায় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বান্দিনা মনে মনে কে কি চাইলো জানি না, মনে আশা পূর্ণ করে দিও আল্লাহ। এই থানার ওসি সাহেবকে কবুল করো, ডিসি সাহেবকে কবুল করো, রাত পুলিশ অফিসার সবাইকে তুমি কোরআনের নূর দিয়া কলজা ভরে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।